নমস্কার, আমি আপনাদের জীবন নদী। আমার অরুণিমা। গাড়ির দায়িত্ব বাবা মায়ের পরিষ্কার করার, এই চলছে। সে গাড়ি চালাবে আর গাড়ি এনে ঢুকিয়ে দেবে, হয় বাবা পরিষ্কার করবে নয় মা পরিষ্কার করবে, এই হচ্ছে। তোমরা সবাই দেখতে চেয়েছো তোমাদের ভাইয়াকে, এই দেখো আমার। ওয়েলকাম টু জীবন নদী ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আজকের দিন শুরু হচ্ছে, আজকে দুপুরবেলা থেকে সরস্বতী পুজো হচ্ছে। আমার বাড়িতে আমি ঘরোয়াভাবে করি, নিজেই করি। তো চলুন দেখা যাক। মাছের ঝোলটা একটু বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নিতে গিয়ে একটু নুন মশলা দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নেব ভালো করে, যেভাবে মাছের ঝোল করে সেভাবেই ফুটিয়ে নেব, যাতে করে ঝোলটা বেড়ে যায়। আমাদের বাড়িতে একটু ঝোলটা বেশি লাগে। গ্যাসটা মুছে ফেললাম, এই কারণে একদিন রান্না করি আর একদিনে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিই। রোজই দিই, তা গ্যাস মোছা হয়ে গেল। আজকে আমার ঠাকুরের ঘরে, ঠাকুরের আসনে দুটি ছবি নতুন যুক্ত হয়েছে, মা তারা। আমি যেমনভাবে পারি সেভাবেই আরাধনা করি। আমার ওই ফুল কিনে আনা ওই সমস্ত কিছুই আমি করি না। আগে ফুল জল মিষ্টিও দিতাম না। রত্না বলেছিল যে পেতেছিস যখন ঘটনা পাতিস একটু জল মিষ্টি দিস, তো সেটাই দিয়েছি। রোজই ভাবি একটু ফুল কেনা আনবো, সেটা আর হয় না। তো কবে থেকে শুরু করতে পারি দেখি। মেলার থেকে এই মুখরোচক জিনিসটা এনেছি, আলু কাবলি। আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। সরস্বতী পুজো দুদিন পড়েছে, এবং যথারীতি আমি কিন্তু সরস্বতী পুজো করব বলেও করিনি। সে যাই হোক, আমি প্রতিদিন ভাবি ইউটিউব ছেড়ে চলে যাব, প্রতিদিন ভাবি ইউটিউবে আর আসবো না, ইউটিউবে অনেক পরিশ্রম, আমার দ্বারা পোষাচ্ছে না, আমি অসুস্থ হয়ে পড়ছি, আমি পারছি না, এই ধরনের নানান কথা ভাবি। কিন্তু আমার কিছু বোন, কিছু বন্ধু, কিছু দিদি, এমন মানুষ আছেন আমার জীবনে ইউটিউবের সূত্রে পাওয়া, যে তাদের টানে আমি ফিরে ফিরে আসি। তার মধ্যে সবার আগে আমি বলবো রত্নার কথা, রত্না ব্যানার্জি, রত্না সিম্পল ব্লগ। তারপরে বলবো আয়েশার কথা, আয়েশা আহমেদ, আয়েশাস কিচেন। তারপর বলবো বাকি আপু, শ্রীরূপা, আশার লাইফস্টাইল, রুকাইয়া মণি, যার আসল নাম হচ্ছে নাজিমা, আর শ্রীরূপা হচ্ছে শ্রীরূপাস লাইফস্টাইল, বিথিকা, মহুয়া, ঘুরতে ও ঘোরাতে। এবং প্রত্যেকটা মানুষকে আমি ভীষণভাবে ফিল করি যে তাদেরকে আমি খুব মিস করছি, সেই কারণেই বারবার ঘুরে ঘুরে আসি। এবং রেহান ব্লগসের শিল্পী, যে আমার একমাত্র বন্ধু এখানে, বন্ধু বলতে আমার প্রায় সমবয়সী, সেই কারণেই বলছি। আর আমার ছেলে আলামিনের কথা তো অবশ্যই বলতে হবে। আলামিন কোনো স্বার্থ নিয়ে ইউটিউব করে না, ভাই বোন ইউটিউব চ্যানেলের আলামিন। তো এদের কথা না বললে সমস্তটাই অপূর্ণ থেকে যাবে। আজকে এদের সবার কথা, সবার ঋণ স্বীকার করে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।